ডুয়ার্স ট্রিপের 3 নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা গাজলডোবা থেকে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের একটা অফবিট লোকেশন সিসামারার উদ্দেশ্যে। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে সিসামারা পৌঁছালাম, সিসামারা ন্যাচারাল বিউটি এবং জলদাপাড়া জঙ্গল সাফারি। চলো দেখা যাক। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা গাজলডোবা থেকে সিসামারার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ওইখান থেকেই আবার স্টার্ট করব। সিসামারার ডিস্টেন্স গাজলডোবা থেকে 103 কিলোমিটার। আমরা গাজলডোবা থেকে ক্যানেল রোড হয়ে যাত্রা শুরু করে এগিয়ে চললাম। রাস্তার দুধারের বিউটি দেখতে দেখতে টাইম যে কখন কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। গাজলডোবা থেকে সিসামারা যাওয়ার মেনলি দুটো রাস্তা, একটা হচ্ছে ওদলাবাড়ি মালবাজার বীরপাড়া জলদাপাড়ার মাদারিহাট হয়ে সিসামারা যাওয়া যায়, এবং আরেকটা রাস্তা হচ্ছে লাটাগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি ফালাকাটা হয়ে সিসামারা যাওয়া যায়। আমরা সেকেন্ড রাস্তাটা চয়েস করেছি। আমরা ঠিকই করেছিলাম যে দুটো রাস্তাই ঘুরব, কোনোটা ছাড়া যাবে না। এত দূর ঘুরতে এসেছি গাড়ি নিয়ে, সব রাস্তাগুলো ঘুরে দেখতে হবে। তাই আমরা যাওয়ার সময় সেকেন্ড রাস্তাটা চয়েস করেছিলাম, এবং যখন আমরা ফিরবো আমরা তখন ওই ফার্স্ট যে রাস্তাটা বললাম ওইটা দিয়েই ফিরবো। এই প্ল্যান নিয়ে আমরা এগিয়ে চললাম সিসামারা রোড। আমরা NH-27 হয়ে দেখতে দেখতে পৌঁছে গেলাম ফালাকাটা। ফালাকাটা জায়গাটা বেশ জমজমাট। আজকে দুর্গাপুজোর মহাষ্টমী। ফালাকাটাতে যেতে যেতে অনেকগুলো প্যান্ডেলই আমাদের দেখা হয়ে গেল। ফালাকাটা ক্রস করার পরে পেয়ে গেলাম দু সাইডে আবার জঙ্গল। রাস্তার বিউটি উপভোগ করতে করতে এবং নেচারকে উপভোগ করতে করতে এই সুন্দর রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম সিসামারাতে। সিসামারা আজকের যে স্টে আমাদের, সেই রিসর্টের নাম হচ্ছে অর্কিড হোমস্টে। আমাদের গুগল ম্যাপ বলছে আর আমাদের রিসর্ট মাত্র 3 মিনিট ডিস্টেন্স, কিন্তু খুঁজতে বেশ ভালোই পরিশ্রম হয়েছিল। গাজলডোবা থেকে 103 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সিসামারার অর্কিড হোমস্টেতে। এসেই এত গ্রিনারি, এত সুন্দর জায়গা দেখে আমাদের চোখটা জাস্ট জুড়িয়ে গেল। তোমরা যারা সিসামারায় এসছো তারা তো জানোই, কিন্তু যারা আসোনি তাদেরকে আমি সাজেস্ট করব একদিন হলেও এখানে এসে ঘুরে যেও, কারণ এত সুন্দর জায়গা নিজেরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই যে রিভারটাকে তোমরা দেখছো, এটাই সিসামারা রিভার। আমাদের রুমের জানলা খুললেই আমরা এই রিভারটাকে দেখতে পেতাম। কি যে সুন্দর লাগতো সেটা বলে বোঝানো যায় না। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান, তাই বুকিংটা যখন করলাম অর্কিড হোমস্টেতে শুধু অ্যাভেলেবেল ছিল একটাই রুম, যেটা নন এসি ডিলাক্স। রুমে ঢুকেই দেখতে পেলাম দুটো কিং সাইজের বেড, সাথে একটা বাঁশের আলনা। তারপর জানলার দিকে তাকাতে কি অসাধারণ একটা পরিবেশ। সামনেই সিসামারা রিভার, মনে খুব আনন্দ লাগছিল এত সুন্দর একটা রিসর্টে আমরা এসেছিলাম বলে। ঘরে আর যে সকল আসবাব ছিল সেগুলো ছিল একটা টি টেবিল আর 4টে বেতের চেয়ার। বাথরুম ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে গিজারও ছিল, এবং সাথে ছিল একটা বিগ সাইজের আয়না। হোমস্টেতে ঢুকতে একটু লেট হয়ে গেছিল, তাই এসেই ফ্রেশ হয়ে আমরা খাবার অর্ডার করে দিলাম। আজকে আমাদের দুপুরে খাবারে ছিল ভাত, মাছ, পটল আলুর তরকারি, ডাল এবং আলু ভাজা।
ঘরে তালা লাগিয়ে শুভজিৎ আর মেয়ের পিছু পিছু আমিও বেরিয়ে পড়লাম সিসামারা রিভার দেখতে। বর্ষা যেহেতু সবে শেষ হয়েছে, তাই সিসামারা নদীতে জলের স্রোত অনেক বেশিই ছিল এবং সামনে যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জঙ্গলটা জলদাপাড়া জঙ্গলের কোর এরিয়া বললেই চলে। সিসামারা রিভারের সামনে আমরা তিনজন অনেকটা টাইমই কাটালাম। তারপর নিচে নেমে দেখলাম দোলনা। মেয়ে আর আমি একটু দোল খেয়ে নিলাম। ইভিনিং স্ন্যাক্সে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া। রাতে ডিনারে ছিল রুটি এবং দেশি চিকেন। আমরা এখন বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমরা গাড়ি করে জঙ্গল সাফারির একটা লোকেশনে যাব। ওখান থেকে আমরা যে জঙ্গল সাফারির জন্য যে জিপগুলো হয়, সেই জিপে করে যাব। মা, মেয়ে আর বাবা উঠে পড়েছে অলরেডি গাড়িতে। আমি তালা চাবি লাগিয়ে এলাম। চলো দেখা যাক জঙ্গল সাফারি কিরম কি হয় না হয়। এখন ভোর 5:30। আমরা হোটেল থেকে রওনা দিলাম শালকুমার গেটের উদ্দেশ্যে। এভরিওয়ান, আমি আর মেয়ে রেডি হয়ে গেছি জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য। চলো আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি, দেখাবো তোমাদেরকে আমরা কি কি দেখতে পাচ্ছি। ফ্লাইং কিস দিয়ে দাও, সবাই করে ফ্লাইং কিস দিয়ে দাও। আমরা এসে পৌঁছালাম জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের শালকুমার গেটে। আমরা এখান থেকেই আমাদের জঙ্গল সাফারি স্টার্ট করব। জলদাপাড়া ন্যাশনাল পার্কের শালকুমার গেটের ফরেস্ট অফিসে আমরা আমাদের আগে থেকেই কেটে রাখা অনলাইন বুকিং স্লিপ জমা করলাম এবং তার সঙ্গে আধার কার্ডের একটা করে কপি ওখানে জমা করতে হলো। জিপের পেমেন্টটাও ওইখানেই করতে হয়। আমরা পেমেন্ট করে দেওয়ার পরে জিপে উঠে পড়লাম এবং জঙ্গল সাফারি শুরু হলো আমাদের। শুরু হতে না হতেই একটু এগোতেই আমরা রাস্তায় প্রচুর ময়ূর দেখতে পেলাম। রাস্তার দু সাইডেই ময়ূর প্রচুর ছিল। আমাদের সাফারির গাইড দাদা বারবারই বলছিল জঙ্গলের দু সাইডটা ভালো করে নজর রাখতে, তাহলেই আমরা কিছু দেখতে পাবো। সামনে একটা বুনো শুয়োরেরও দেখা মিলল। আমরা এখন এসে পৌঁছলাম জলদাপাড়া রাইনো ওয়াচ টাওয়ারে। ওই ফাঁকা মাটির জায়গাটাতে নুন দিয়ে রাখে, ওই জায়গাটায় আসে। এইদিকে এই পরিষ্কার জায়গাটা, এটাই সলপেট। এইখানে ওই যে নুন দেওয়া হয়, কাঠের গুঁড়িগুলো আছে, এটা গর্ত করা, কাঠের গুঁড়ির মধ্যে নুন দেয়। এই যে মোড়া গাছটা আছে না, এই মোড়া গাছের গোড়াও দেয়, নুন দেওয়া হয়। এটা হচ্ছে গামার কাঠ, এটাও ভালো কাঠ, কিন্তু বিক্রি করা চলবে না। না, তাহলে এই ইকোসিস্টেমই থাকবে না। কোথায়? আর এইদিকে দেখা যাচ্ছে ওই হচ্ছে মোড়া শিমল গাছ। এই জায়গায় তিনটে বন্ডা ছিল, কিন্তু দূরে দূরে হালকা দেখা যাচ্ছে। এইদিকেও হালকা ঠিক, এইদিকেও হালকা ঠিক, মানে ওটা দেখা না দেখা সমান।
ওয়াচ টাওয়ার দেখার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। গাইডরা বলল আশেপাশগুলো একটু নজর রাখতে। দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম আমরা একটা হরিণ। একটু দূরে আছে, তাই ক্যামেরায় ভালোভাবে দেখা না গেলেও আমরা চোখে বেশ ভালোই দেখতে পেয়েছিলাম। ভোরবেলা জঙ্গল সাফারি করার মজাটাই আলাদা। বেশ ওয়েদারটা দারুণ ছিল। গরম তো সেরকম ছিলই না, বরঞ্চ ঠান্ডা লাগছিল। আমরা ময়ূর প্রচুর দেখলাম, তার সঙ্গে একটা বুনো শুয়োরও দেখলাম, তার সঙ্গে একটা হরিণ দেখলাম। সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে সেটা হলো হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য ওপরে আর উঠতে দেয় না। এবং সামনেই আমরা দেখতে পেলাম একটি হাতি। হাতিটা একটি পোষ্য হাতি। এই ওয়াচ টাওয়ারের কাছেই একটা সল্ট পিট আছে, তাই এখানেও নুন খাওয়ার জন্য অনেক পশুই এসে উপস্থিত হয়। যেতে যেতে এইরকম ছোট ছোট অনেক রিভারও পড়লো। অনলাইনে যারা এলিফ্যান্ট সাফারি বুক করে তাদেরকে এই হলং থেকেই এলিফ্যান্ট সাফারি শুরু করতে হয়। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছালাম হলং বাংলোতে। আপনারা সবাই জানেন হলং বাংলো এখন আর নেই, কারণ কিছুদিন আগে একটা ফায়ার ইনসিডেন্টে হলং বাংলোটা পুড়ে গিয়েছিল। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক সেই জায়গাটাতেই ছিল হলং বাংলো। ওপারে একটা সল্টপিট আছে এবং মাঝখান দিয়ে বয়ে গেছে হলং নদী। ভাগ্য খুব একটা ভালো না থাকার জন্য আমরা অনেক আশা নিয়ে ওয়েট করা সত্ত্বেও কোনো জীবজন্তুই দেখতে পাইনি। আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট হলো এবং আমরা রিটার্ন এলাম শালকুমার গেটে। রিসর্টে রিটার্ন এসে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর হঠাৎ জানলা দিয়ে তাকাতেই দেখলাম দুটো বাইসান এসছে সিসামারা নদীতে জল খেতে। যেটা আমরা জঙ্গল সাফারিতে দেখতে পাইনি, সেটা আমরা আমাদের হোমস্টের সামনে থেকে দেখলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমরা এই এপিসোডটা এখানেই শেষ করলাম। নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব বক্সা ফরেস্ট, জয়ন্তী রিভার, ভুটান ট্যুরের ইমিগ্রেশন প্রসেস এবং ভুটানের সাইট সিইং, বনবিলাস রিসর্ট, ঝালং বিন্দু ট্যুর এবং মূর্তি রিভার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।